দিদি, সব কাজ হয়ে গেছে। সব কাজ হয়ে গেছে? হ্যাঁ, ঠিক আছে, তুমি যাও। দিদি, ওই যে আমি বলছিলাম কি, ঠান্ডা তো এসে গেছে না, ওই যে আপনার আর সাহেবের যদি কাপড়গুলো আমাকে দিয়ে দিতেন। কাপড়? হ্যাঁ হ্যাঁ, আমাদের তো কিছু শীতের কাপড় আছে, আমি তোকে কালকে দিয়ে দেবো। কালকে তো তুই আসবি, তাই না? হ্যাঁ দিদি, আসবো। এখন যা। ঠিক আছে। আরে রজনী, এটা কি করতেছো তুমি? ওই আমাদের পুরনো কাপড়গুলোকে ব্যাগে ঢুকাচ্ছি। ওই যে আমাদের ঘরে যে কাজ করে না আমাদের দিদি, ও বলেছে ওর কিছু কাপড় দরকার। শীত তো এসে গেছে না, ওর জন্য আর ওর স্বামীর জন্য, তো বাস এজন্য এগুলো দিচ্ছি। আরে না, বাদ দাও, কোনো দরকার নেই এসব কাপড় দেওয়ার। এরপরে ছেলেটা যা করলো তা দেখার আগে এই দুইটা ছবির ভেতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটোকে ভালোই বাসো না। আর কমেন্টে লিখে যাও আমিন। দিদি, হ্যাঁ বল। ওই কালকে যেগুলো কাপড় দিতে চেয়েছিলেন সেগুলো দিয়েছেন? কিসের কাপড়? ওই কালকে বললেন না আপনি আপনার আর ভাইয়ের কাপড় আমাকে দিবেন। আচ্ছা, আমার খেয়াল ছিল না। তুমি এখানে দাঁড়াও, আমি নিয়ে আসতেছি। আর এই নাও বোন তোমার কাপড়। এগুলো এগুলো তো নতুন কাপড়, কিন্তু আমি তো পুরনো কাপড় চেয়েছিলাম না। আরে পুরোনো কাপড় দিয়ে শুধু তো কাজ করা যায়। আর তুমি আমাকে কি বলে ডাকো? ভাইয়া। তো আমার তো ছোট বোনের ওপর কোনো না কোনো দায়িত্ব আছে নাকি? তুমি প্রথমবার আমার কাছে থেকে কিছু চেয়েছো আর আমি তোমাকে পুরোনো কাপড় দিয়ে দেবো?